সম্প্রতি ইসরায়েল এবং ফিলিস্তিন আবারও সংঘাতে জড়িয়ে পড়েছে। অনেকেই আশঙ্কা করছেন এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ হতে পারে। কিন্তু কেন এই সংঘাত? কবে থেকে শুরু হয়েছিল ইসরায়েল ফিলিস্তিন শত্রুতা? কি ছিল কারণ? অনেকেই মনে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইসরায়েল ফিলিস্তিন সংকটের সূত্রপাত হয়েছিল। কিন্তু না, আমরা আপনাদেরকে আরও অনেক পিছনে নিয়ে যেতে চাই খ্রিস্টপূর্ব 1500 অব্দের দিকে। ইহুদিদের নবী ইয়াকুব আলাইহিসসালাম ঘুরতে ঘুরতে একদিন এক নতুন প্রান্তরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সেখানে তিনি স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে সৃষ্টিকর্তা তাকে বলেন, তুমি যেখানে ঘুমিয়ে রয়েছ এই পবিত্র ভূমি আমি তোমার বংশধরদের জন্য নির্ধারণ করলাম। সেই ভূমি আজকের জেরুজালেম তথা ইসরায়েল এবং ফিলিস্তিন অঞ্চল। তার বহু বছর পরে মুসা নবী বনি ইসরায়েলদের নিয়ে মিশর দেশ পাড়ি দিয়ে এই ভূমির উদ্দেশ্যে রওনা হন। অবশেষে মুসা আলাইহিসসালামের ভ্রাতুষ্পুত্র ইউশার নেতৃত্বে বনি ইসরায়েল জাতি এই ভূমিতে এসে পৌঁছান। আর সেদিন থেকেই শুরু হয়েছিল স্থানীয়দের সঙ্গে সংঘাত। ইহুদিরা জেরুজালেমের প্রথম টেম্পল নির্মাণ করে। তার অনেক পরে এখানে খ্রিস্টানদের আগমন ঘটে। তারা এখানে গির্জা নির্মাণ করে। ফলে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। তারও বহু বছর পরে ইসলাম ধর্মের আবির্ভাব হয়। হজরত ওমরের নেতৃত্বে মুসলমানরা ওই অঞ্চলে একটি মসজিদ প্রতিষ্ঠা করে। ওই অঞ্চলের ইহুদি ব্যতীত বাকিরা ইসলাম গ্রহণ করলে শুরু হয় ইহুদি মুসলিম সংঘাত। দীর্ঘ সময় ধরে এই 3 ধর্মাবলম্বীর মধ্যে জেরুজালেমকে নিয়ে নানান ঘাত প্রতিঘাত এবং ভাঙ্গাগড়া চলতে থাকে। নানা বাস্তবতার ভিতর দিয়ে 19বিংশ শতাব্দীতে এই অঞ্চল অটোমান সাম্রাজ্যের অধীনে শাসিত হতে থাকে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয়। তখন ফিলিস্তিনে যারা থাকত তাদের সংখ্যাগরিষ্ঠ ছিল আরব, সেই সঙ্গে কিছু ইহুদি যারা ছিল সংখ্যালঘু। কিন্তু এই দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করল যখন আন্তর্জাতিক সম্প্রদায় ব্রিটেনকে দায়িত্ব দিল ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার। ইহুদিরা এই অঞ্চলকে তাদের পূর্বপুরুষদের দেশ বলে দাবি করে, কিন্তু আরবরাও দাবি করে এই ভূমি তাদের এবং ইহুদিদের জন্য সেখানে রাষ্ট্র গঠনের চেষ্টার তারা বিরোধিতা করে। 1920 থেকে 1940 দশকের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে যেতে শুরু করে এবং তাদের সংখ্যা বাড়তে থাকে। ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ইহুদি নিধনযজ্ঞের পর সেখান থেকে পালিয়ে এরা নতুন এক মাতৃভূমি তৈরির স্বপ্ন দেখছিল। ফিলিস্তিনে তখন ইহুদি আর আরবদের মধ্যে সহিংসতা শুরু হলো। একই সঙ্গে সহিংসতা বাড়ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধেও। 1947 সালে জাতিসংঘে এক ভোটাভুটিতে ফিলিস্তিনকে 2 টুকরো করে 2টি পৃথক ইহুদি এবং আরব রাষ্ট্র গঠনের কথা বলা হলো। জেরুজালেম থাকবে একটি আন্তর্জাতিক নগরী হিসেবে। ইহুদি নেতারা এই প্রস্তাব মেনে নেন, কিন্তু আরব নেতারা তা প্রত্যাখ্যান করেন। জাতিসংঘের এই পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হয়নি। ব্রিটিশরা এই সমস্যার কোনো সমাধান করতে ব্যর্থ হয়ে 1948 সালে ফিলিস্তিন ছাড়ে। ইহুদি নেতারা এরপর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। বহু ফিলিস্তিনি এর প্রতিবাদ জানান এবং এরপর যুদ্ধ শুরু হয়। প্রতিবেশী আরব দেশগুলোর সৈন্যরাও যেখানে যায় যুদ্ধ করতে। হাজার হাজার ফিলিস্তিনিকে তখন তাদের ঘরবাড়ি ফেলে পালাতে হয় অথবা চলে যেতে বাধ্য করা হয়। ফিলিস্তিনিরা এই ঘটনাকে আল নাকবা বা মহাবিপর্যয় বলে থাকে। পরের বছর এক যুদ্ধ বিরতির মাধ্যমে যখন যুদ্ধ শেষ হলো, ততদিনে ইসরায়েল ফিলিস্তিনের বেশিরভাগ অঞ্চল দখল করে নিয়েছে। জর্ডান দখল করেছিল একটি অঞ্চল, যেটি এখন পশ্চিম তীর বলে পরিচিত, আর মিশর দখল করেছিল গাজা। জেরুজালেম নগরী ভাগ হয়ে যায়। ইসরায়েলি বাহিনী দখল করে নগরীর পশ্চিম অংশ আর জর্ডানের বাহিনী পূর্ব অংশ। দুপক্ষের মধ্যে যেহেতু কখনোই কোনো শান্তি চুক্তি হয়নি, তাই উভয় পক্ষই অপর পক্ষকে দোষারোপ করতে থাকে।
দুই পক্ষের মধ্যে পরের দশকগুলোতে এরপর আরও বহু যুদ্ধ হয়েছে। 1967 সালে আরেকটি যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর, সিরিয়ার গোলান মালভূমি, গাজা এবং মিশরের সিনাই অঞ্চল দখল করে নেয়। বেশিরভাগ ফিলিস্তিনি শরণার্থী থাকে গাজা এবং পশ্চিম তীরে। প্রতিবেশী জর্ডান, সিরিয়া এবং লেবাননেও আছে অনেক ফিলিস্তিনি। ইসরায়েল এই ফিলিস্তিনি এবং তাদের বংশধরদের কাউকেই আর তাদের বাড়িঘরে ফিরতে দেয়নি। ইসরায়েল বলে থাকে এদের ফিরতে দিলে সেই চাপ ইসরায়েল নিতে পারবে না এবং ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ইসরায়েল এখন পুরো জেরুজালেম নগরীকেই তাদের রাজধানী বলে দাবি করে। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে চায়। পুরো জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে কেবল যুক্তরাষ্ট্রসহ হাতে গোনা কয়েকটি দেশ। গত 50 বছর ধরে ইসরায়েল এসব দখলীকৃত জায়গায় ইহুদি বসতি স্থাপন করে যাচ্ছে। 6 লাখের বেশি ইহুদি এখন এসব এলাকায় থাকে। ফিলিস্তিনিরা বলছে আন্তর্জাতিক আইনে এগুলো অবৈধ বসতি এবং শান্তি প্রতিষ্ঠার পথে অন্তরায়। তবে ইসরায়েল তা মনে করে না। পূর্ব জেরুজালেম, গাজা এবং পশ্চিম তীরে যে ফিলিস্তিনিরা থাকেন তাদের সঙ্গে ইসরায়েলিদের উত্তেজনা প্রায়শই চরমে ওঠে। গাজা শাসন করে কট্টরপন্থী ফিলিস্তিনি দল হামাস। ইসরায়েলের সঙ্গে তাদের অনেকবার যুদ্ধ হয়েছে। গাজার সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করে ইসরায়েল এবং মিশর, যাতে হামাসের কাছে কোনো অস্ত্র পৌঁছাতে না পারে। গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনিরা বলছে ইসরায়েলের নানা পদক্ষেপ এবং কঠোর বিধিনিষেধের কারণে তারা খুবই দুর্দশার মধ্যে আছে। অন্যদিকে ইসরায়েল দাবি করে যে ফিলিস্তিনিদের সহিংসতা থেকে নিজেদের রক্ষার জন্য তাদের এই কাজ করতে হয়। ইসরায়েল এবং ফিলিস্তিনিরা বেশ কিছু ইস্যুতে মোটেই একমত হতে পারছে না। এর মধ্যে আছে ফিলিস্তিনি শরণার্থীদের ব্যাপারে কি হবে। পশ্চিম তীরে যেসব ইহুদি বসতি স্থাপন করা হয়েছে সেগুলো থাকবে নাকি সরিয়ে নেওয়া হবে। জেরুজালেম নগরী কি উভয়ের মধ্যে ভাগাভাগি হবে? আর সবচেয়ে জটিল ইস্যু হচ্ছে ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রশ্ন। গত 25 বছর ধরেই শান্তি আলোচনা চলছে থেমে থেমে, কিন্তু সংঘাতের কোনো সমাধান এখনও মেলেনি। এখন প্রশ্ন এসেই যায়, ভবিষ্যৎ তাহলে কি? এক কথায় বলতে গেলে খুব সহসা এই পরিস্থিতির কোনো সমাধান মিলবে না। সংকট সমাধানের সর্বসাম্প্রতিক উদ্যোগটি নিয়েছিল যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে ডিল অব দ্য সেঞ্চুরি বলে বর্ণনা করেছিলেন। কিন্তু ফিলিস্তিনিরা এই উদ্যোগকে নাকচ করে দিয়েছিল একেবারেই একতরফা একটি উদ্যোগ বলে। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ নিয়ে আসলে কাজ মোটেই এগোয়নি। ভবিষ্যতের যে কোনো শান্তি চুক্তির আগে দুপক্ষকে জটিল সব সমস্যার সমাধানে একমত হতে হবে। সেটি যতদিন না হচ্ছে দুপক্ষের এই সংঘাত চলতেই থাকবে।